নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সরস্বতী পুজো, মা দেবী সরস্বতী মায়ের বিসর্জনের পর মায়ের কাছ থেকে এই একটি জিনিস আপনারা যদি লুকিয়ে রেখে দিতে পারেন, সমস্ত বিদ্যার্থীরা, চাকরি প্রার্থীরা এমনভাবে উন্নতি করবেন যে সমাজে একজন হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সরস্বতী পুজো বাঙালিদের বা হিন্দুদের আরও একটি অন্যতম পুজো। দেবী সরস্বতী হলেন আমাদের বাক দেবী বলা হয়ে থাকে। দেবী সরস্বতীর কৃপায় আমাদের বিদ্যা বুদ্ধি এত পরিমাণ আমরা লাভ করতে পারি, যার জন্য আমরা সমাজের একজন হয়ে থাকতে পারি, যার জন্য আমরা পড়াশোনা ইত্যাদি নানান ব্যবসা বাণিজ্য সমস্ত দিকে আমরা বুদ্ধি কাজে লাগাতে পারি। মা লক্ষ্মীর কৃপায় তো টাকা আমরা রোজগার করে বাড়িতে নিয়ে আসি, কিন্তু সেই রোজগার করার জন্য যে বুদ্ধি দরকার, বিদ্যা দরকার, তীক্ষ্ণ বুদ্ধি, কোন সময় কোন বুদ্ধি কাজে লাগালে আমরা উন্নত করতে পারবো, কোন ব্যবসায় ফল লাভ করতে পারবো, ব্যবসা দাঁড় করাতে পারবো, সেই বুদ্ধি কিন্তু একমাত্র যোগান দেন এই বিদ্যা দেবী, বাক দেবী, দেবী সরস্বতী। তো এই সরস্বতী পুজোর বিসর্জনের দিন মায়ের কাছ থেকে ছোট্ট একটি জিনিস যদি আপনারা রেখে দিতে পারেন, আপনাদের যদি পড়াশোনার ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থীরা থেকে থাকেন, এছাড়াও চাকরি প্রার্থীরা খুব উন্নতি করতে পারবেন। যেখানেই হাত দেবেন সেখানেই সাকসেস পাবেন। পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ স্তর পাবে। তো বন্ধুরা, আমি অবশ্যই জানাবো কোন সেই জিনিস আপনারা রেখে দেবেন। তার আগে জানুন সরস্বতী পুজো করার শুভ সময় কোনটা। সকলেই জানেন 2025-এর 2রা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পড়ছে পঞ্চমী। এই পঞ্চমী তিথি কখন? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকেই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন হিসেবে বলা হয়ে থাকে। এই দিন দেবী সরস্বতীর বাৎসরিক পুজো করা হয়ে থাকে বা বছরে এই দিনটিতেই দেবী সরস্বতীকে পুজো করা হয়ে থাকে। নানান স্কুল, কলেজ, অফিস, আদালত, এমনকি প্রত্যেকটি বিদ্যার্থীরা বাড়িতে বাড়িতে পুজো করে থাকেন, হয় পুরোহিত দিয়ে, নচেত নিজেরাও অন্তত পুজো করে থাকেন। তো যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে আজই বলবো, অবশ্যই বাড়িতে যে দেবীর মূর্তি বা ফটো রয়েছে, এই ফটোয় অন্তত একটি ফুল মালা আর কিছু সামান্য সরঞ্জাম দিয়ে নিজেরাই মাকে পুজো করুন ছোট্ট একটি বীজ মন্ত্রের দ্বারা। বীজ মন্ত্র, যেই মন্ত্র উচ্চারণে সকল ভাবে মা আপনার কৃপা করবেন, মা আপনাকে বিদ্যা বুদ্ধি তীক্ষ্ণ করে তুলবেন। তো কখন সেই শুভ সময়? যদিও পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দুপুর 12:14 থেকে, শেষ হচ্ছে 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9:59 পর্যন্ত। অর্থাৎ যেহেতু শাস্ত্রে সূর্যোদয় তিথি অর্থাৎ যেদিন সূর্য তিথি পাচ্ছে, সূর্য উদয় তিথিকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই উদয় তিথিতেই পুজো করা একান্ত জরুরি। আর এই দিনই পুজো করলে সমস্ত ফল আপনি পাবেন। তো পুজো করার শুভ সময় কখন? পুজো করার শুভ সময় হলো 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 6:22 থেকে 9:59 পর্যন্ত। এই সময় পুজো করা, মাকে অঞ্জলি দেওয়া, মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করা, খুব ভালো ফল আপনারা পাবেন। তো মায়ের পুজোয় সামান্য কয়েকটা জিনিস আনলেই আপনাদের বাজিমাত। প্রথমেই বলি, হলুদ মালা বা হলুদ মিষ্টি মায়ের খুবই পছন্দ। ফুলের মধ্যে রয়েছে পলাশ ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল বা সাদা রঙের যে কোনো ফুল। মায়ের পোশাক সম্বন্ধে হলুদ রঙের পোশাক বা সাদা রঙের পোশাক মায়ের খুবই প্রিয়। এছাড়াও মায়ের ভোগে অবশ্যই হলুদ রঙের বা সাদা রঙের মিষ্টি দেবেন। নৈবেদ্যে অবশ্যই নারকেলা কুল দিতে ভুলবেন না। আর মাকে যদি পারেন অবশ্যই হলুদ রঙের মিষ্টি আর একটি নারকেল দিতেও কিন্তু ভুলবেন না। এছাড়াও সাদা শাঁকালু ইত্যাদি দেওয়ার কিন্তু রীতি রয়েছে। এছাড়াও বন্ধুরা, যারা পুজো করছেন তারা অবশ্যই একটি ছোট্ট মাটির দোয়াত আর বাঁশের কলম অবশ্যই মাকে দিন। তাতে ভালো করে শুনুন, মাটির দোয়াতের মধ্যে কিছুটা পরিমাণ আলতা মিশিয়ে তার ওপরে একটি নারকেলা কুল দিয়ে মাকে নিবেদন করুন। এটা আপনাদের বাধ্যতামূলক করতেই হবে। এতে যে মা কী পরিমাণ সন্তুষ্ট হবেন আপনারা তা ভাবতেও পারবেন না। এছাড়াও মায়ের
নিজেরা যে যা মন্ত্র যে যেমন পদ্ধতিতে করেন পুজো করে নিন। তারপর মায়ের যে বীজ মন্ত্র ঐং, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে বলছি ঐং, এই মন্ত্রটা হলো মায়ের বীজ মন্ত্র। এছাড়াও বড়রা যদি মায়ের বীজ মন্ত্র জপ করতে চান কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। ছোট বাচ্চা বড় বিদ্যার্থীরা সকলেই জপ করতে পারেন ঐং মন্ত্রটা। ঐং 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 এই দিন 108 বার বিদ্যার্থীদের ঐং মন্ত্রটা জপ করান এই সকাল 6:22 থেকে 9:59 মধ্যে। দেখুন তার পড়াশোনায় কিভাবে রেজাল্ট কোথা থেকে কোথায় দাঁড় করিয়ে দেয়, আপনারা তা ভাবতে পারবেন না। এছাড়াও মাকে এই সমস্ত জিনিস দিয়ে পুজো দিন, তার সাথে মাকে এক গুচ্ছ ময়ূর পালক নিয়ে এসে মাকে দিন। ময়ূর পালক সকলেই জানেন, খাতা পেন মায়ের কাছে দিতেই হয়, যারা গান করেন গানের সরঞ্জাম মায়ের কাছে রাখতে হয়। এছাড়াও ময়ূর পালক এমন একটি জিনিস প্রত্যেকটি দেবদেবীর প্রিয়, সকলেই জানেন স্বয়ং ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের মাথার মধ্যে ময়ূর পালক সর্বক্ষণ থাকে। ময়ূর পালক এত পরিমাণ শক্তিশালী একটা জিনিস যা বাড়িতে আনা মানেই আপনার সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ করে। এই দিন একগুচ্ছ অন্তত কম করে 5টা ময়ূর পালক মাকে নিবেদন করুন। বিসর্জনের পর এই দুটো কাজ আপনাদের করতে হবে। কি করবেন? যখন মাকে বিসর্জন করছেন বা ঘর বিসর্জন করছেন, অনেকেই বিসর্জন মানে কি মায়ের মূর্তি বা প্রতিমা তো বাড়িতেই রাখছেন, কিন্তু মেন যে দুটো কাজ আপনাদের করতে হবে তা হলো এই যে ময়ূর পালক মাকে দিয়েছেন মায়ের পুজোতে, ময়ূর পালকগুলো মুখের একটা ময়ূর পালক মায়ের কাছে সারা বছর ধরে রেখে দিন। বাকি ময়ূর পালকগুলো নিয়ে আপনারা কেটে কেটে ওপরের দিকটা অর্থাৎ ময়ূর পালকের ওপরের দিকটা ছাত্রছাত্রীদের বইয়ের মধ্যে রেখে দিন। রেখে দেখুন বন্ধুরা কি পরিমাণে পড়াশোনায় মনোযোগ ফিরবে, কি পরিমাণে পড়াশোনার ভালো ফল করবে তা আপনারা নিজেরা দেখে অবাক হয়ে যাবেন। এই জিনিসটা মায়ের বিসর্জনের পর বা পুজোর শেষে অবশ্যই করুন এই ছোট্ট কাজটা। দ্বিতীয় যে কাজটা যার ফলে চাকরি প্রার্থীরা বিদ্যার্থীরা খুব ভালো রেজাল্ট করতে পারবে, কি করবেন বন্ধুরা? তারা এই যে ছোট্ট মাটির দোয়াত বা কালি আপনারা দিয়েছেন আলতা ভর্তি করে, তাতে তো আলতাটা রয়েছে সারা জীবন সারা বছর ধরে, এটি আপনারা কোনো একটি প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করে রাখুন, না হলে মাটির দোয়াত ওটা শুকিয়ে যেতে পারে, তাই একটি প্লাস্টিকের ছোট্ট কৌটোতে সংরক্ষণ করে রেখে দিন। এরপর যখন ছাত্রছাত্রীরা কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন বা চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে কোনো পরীক্ষা বা ব্যবসা ক্ষেত্রে যারা যাচ্ছেন, খুব ভালো বড় ব্যবসার জন্য যাচ্ছেন যেখানে আপনাদের একটা ইন্টারভিউ হবে, শুধু ওই কালি থেকে একটুখানি আপনারা কপালে টিপ পরে নিতে পারেন। যদি কপালে টিপ অ্যালাউ না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডান হাতে একটু ফোঁটা বা আপনাদের শরীরের যে কোনো অংশে একটু আলতার ছোঁয়া লাগিয়ে বেরিয়ে পড়ুন। তবে এটি কিন্তু পায়ে লাগানোর জন্য নয়, হয় হাতে না হলে কপালে। এরপর দেখবেন বিদ্যার্থীরা কি ভালো পরীক্ষায় ফলাফল পাবে, আর চাকরি প্রার্থীরা যেখানেই হাত দেবে সেখানেই চাকরি পাবে। দিনের পর দিন ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবে, দিনের পর দিন আপনারা সাকসেস পাবেন। এছাড়াও মা সরস্বতীকে কিন্তু একটি হলুদ রঙের চুনরি বা ওড়না বা একটি বস্ত্র দিতে কিন্তু ভুলবেন না। মা সরস্বতীর প্রিয় হাঁস, যদি ছোট্ট ছোট্ট বিদ্যার্থীরা বাড়িতে থাকে একটি মাটির হাঁস কিনে আনুন আর মাকে ওটা দিন, মা প্রচুর পরিমাণে প্রসন্ন হবেন, যার ফলে ছোট ছোট বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী হলে মনোযোগ করবেন। এছাড়াও শুধু বাচ্চাদের পুজো এটা নয়, সমস্ত মানুষেরই, সকল দাদাভাই দিদিভাইদেরই এটা পুজো। সকল নারী পুরুষ উভয় মিলে মাকে আরাধনা করুন, মায়ের পুজো করুন। আপনাদের তাহলে বুদ্ধি তীক্ষ্ণ হবে, কোন জায়গায় কোন কথা বলবেন, আপনাদের বাক সংযম হবে, কোন কোথায় কথা বলতে হয়, যেখানে আপনারা কথা বলবেন সেখানে যেন আপনাদের কথা প্রাধান্য পায়, যেখানে আপনারা বুদ্ধি দেবেন সেখানে আপনাদের বুদ্ধিতে যেন অনেক উঁচু স্থান আপনারা পান। এই জন্য
জন্য দেবী সরস্বতীকে মন প্রাণ দিয়ে পুজো করুন। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে জয় মা সরস্বতীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই অবশ্যই শেয়ার করে দিন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর অবশ্যই ওইং মন্ত্রটা ছোট বাচ্চাদের দিয়ে জপ করান।